আসসালামু আলাইকুম। সুপ্রিয় গুচ্ছ ভর্তিচ্ছ শিক্ষার্থীরা, তোমরা অনেকেই একটু চিল মুডে আসো এবং অনেকেই একটু হতাশাগ্রস্ত আসো। কারণ ভাইয়া, আমার তো এখনো কোথাও সাবজেক্ট আসেনি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই নেই, আমি এখনো গুচ্ছে কোনো সাবজেক্ট পেলাম না, অন্য অন্য কোনো ইউনিভার্সিটিতেও সাবজেক্ট পেলাম না। তারা একটু হতাশাগ্রস্ত আসো। আসলে দেখো, জীবনে সব সময় সঠিক মুহূর্ত তোমার থাকবে না, এটাই বাস্তব। তুমি জিএসটিতে এখনো সাবজেক্ট পাওনি। তৃতীয় মেরিট লিস্ট, চতুর্থ মেরিট লিস্ট, তোমার ওয়েটিং এখনো দেখাচ্ছে 100+। তার মানে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে যদি তোমার এখনো 100+ ওয়েটিং দেখায়, তাহলে ভাইয়া তোমার জন্য আমার রাইট ডিসিশন এবং সঠিক পরামর্শ হচ্ছে তুমি গুচ্ছের আশাটা এখন বাদ দিয়ে দাও। যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তাহলে তুমি গুচ্ছের আশা বাদ দিয়ে এখনই সেকেন্ড টাইমারের জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ এখনো যাদের 100+ ওয়েটিং আছে, তারা এবার সাবজেক্ট পাবা না। কারণ এবার দেখো, এই বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো একটু কিন্তু সব গোছানোই হচ্ছে, যেমন ঢাবি, রাবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, তার জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিন্তু প্রায় ধারাবাহিকভাবেই হচ্ছে। তার মানে এবার সিটের গ্যাপটা খুব কম হবে। এবার সিটের গ্যাপ খুবই কম হবে। দেখো, এই যে যে বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো পাচ্ছ, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়, সিটের কিন্তু খুব কম সংখ্যক সিটই ফাঁকা আছে। তার মানে যে সিটগুলো ফিল আপ হচ্ছে, এই সিটগুলো কিন্তু এখন খালি হওয়ার সম্ভাবনা খুবই কম। যার কারণে আবার যেহেতু তোমাদের সাবজেক্ট ভিত্তিক ওয়েটিং দিয়েছে, যার কারণে এবার 100+ ওয়েটিং যদি তুমি তৃতীয় বা চতুর্থ মেরিটের পরেও থেকে থাকো, তাহলে তুমি আশা বাদ দিতে পারো, তুমি গুচ্ছে এবার সাবজেক্ট পেতে যাচ্ছ না। এখন তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, তোমরা কি করবা, গুচ্ছের আশা বাদ দিয়ে যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কারো সাবজেক্ট এসে থাকে বা আসার সম্ভাবনা আছে, তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। সেকেন্ড টাইম মানে তুমি ব্যর্থতায় পর্যবসিত হলা, এটা নয়। বিষয়টা হচ্ছে তুমি নিজেকে প্রমাণের আর একটা সময় পাচ্ছ। তুমি রাবিতে সেকেন্ড টাইম দিতে পারছো, তুমি জাহাঙ্গীরনগরে দিতে পারছো, তুমি চট্টগ্রাম দিতে পারতেছো, গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো। শুধুমাত্র তুমি ডিইউ বাদে বাংলাদেশের সব জায়গায় সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারতেছো বিশ্ববিদ্যালয়ে। যার মানে তুমি নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। হতাশ হওয়ার কোনো দরকার নেই যে আমি ফার্স্ট টাইমে চান্স পাচ্ছি না, জিএসটিতে একটা সাবজেক্টও পাচ্ছি না, কোনো বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি না, তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি না। এভাবে নিজেকে হতাশ করা যাবে না। নিজের ভিতর কনফিডেন্স বিল্ড আপ করো, এখনই ঘুরিয়ে দাঁড়াও। তুমি সেকেন্ড টাইমে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পেতে হলে তুমি যদি 100+ ওয়েটিংয়ে থেকে থাকো, তাহলে এই আশাটা বাদ দিয়ে চোখের এক ফোঁটা পানি বালিশে ঝরিয়ে আজকে রাত থেকেই তুমি পড়তে বসো। তা না হলে তুমি সেকেন্ড টাইমে গিয়েও কিন্তু আবার ব্যর্থতায় নিজের কান্নাগুলো আবার সামনে নিয়ে আসবে। এই কাজটা না করতে চাইলে আমার পরামর্শটা তোমরা একটু গ্রহণ করার চেষ্টা করো এবং একটু ভেবে দেখো যে তোমার এখন কি করা উচিত, কান্না করা উচিত নাকি নিজেকে শক্তিশালী করা উচিত। এখন দেখো, তোমাদের জন্য আর একটু পরামর্শ, সেটা হচ্ছে ভাইয়া, আমরা সাবজেক্টকে প্রায়োরিটি দিব নাকি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দেবো। দেখো, তোমরা বাংলাদেশে থার্ড ক্লাস যে 6টা-7টা ইউনিভার্সিটি আছে, মানে তৃতীয় সারির যে ইউনিভার্সিটিগুলো আছে বা দ্বিতীয় সারির বা প্রথম সারির যে ইউনিভার্সিটিগুলো আছে, যে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্ক প্রায় সেম, যেমন তোমরা যদি কেউ RU, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর এই তিনটার কথা বলো, এই তিনটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাই তুমি ভালো সাবজেক্টে ভর্তি হও, সেক্ষেত্রে ইউনিভার্সিটি চেঞ্জ করো, সমস্যা নেই। কিন্তু দেখো, তোমার গুচ্ছে একটা তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আসলো, ভালো সাবজেক্ট আসলো, এই তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে গিয়ে তুমি যদি ঢাকার ভিতরে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা নর্মাল সাবজেক্টও ছেড়ে দাও, এটা আমার পরামর্শ অনুযায়ী তোমার জন্য বোকামি হবে। এই জন্য তুমি স্থানীয় বা আশেপাশের
বা তোমার ফ্যামিলির গার্ডিয়ানদের সাথে পরামর্শ করে তোমার জন্য যেটা পসিবল হবে তুমি সেই জায়গায় চলে যাও। আর যারা চাচ্ছ একটু নিজে ইনকাম করে ইউনিভার্সিটি লাইফটা হ্যান্ডেল করবা, তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা একটু খোঁজ নাও কোন ইউনিভার্সিটিতে টিউশন সুবিধা বেশি আছে, অথবা ঢাকার ভিতর বা আশেপাশে কোন জায়গায় ইউনিভার্সিটিতে একটু এই যে ফ্রি টাইমে কাজ করার একটু সুবিধা আছে। এই ধরনের নিজের আর্থিক অবস্থা স্বাবলম্বী করে পড়াশোনা করতে হবে এরকম যারা আছো তারা একটু খোঁজ নিয়ে সেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করো। আর তোমাদের জন্য পরামর্শ, একটু বিভাগীয় শহরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোকে একটু প্রায়োরিটি দিও। আর সাবজেক্টে তোমরা যদি এখনও যেহেতু তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট বা এরপরে গণবিজ্ঞপ্তি হবে কি না, বা এবছর আদৌ গণবিজ্ঞপ্তি দিবে কি না, এইসব কারণে তুমি মাইগ্রেশন অন করে রাখো। যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে না যাও, মাইগ্রেশন অবশ্যই অন করে রাখবা। মাইগ্রেশন অন রেখে তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সাবজেক্টে তুমি পেয়ে যেতে পারো। এই ধরনের সুযোগ সুবিধা এখনো আছে। আর তোমাদের যাদের সাবজেক্ট চলে এসেছে, নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হয়ে গেছো, মাইগ্রেশন অফ করে দিছো, তোমরা এখন সময়টা চিল করো কিছুটা। কিন্তু তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো এই ডিপার্টমেন্ট কেন্দ্রিক আসলে নিজের একটা প্যাশন তৈরি করো, এই ডিপার্টমেন্টের পড়াশোনার প্রতি নিজের একটা আগ্রহ তৈরি করো, যাতে তুমি ইউনিভার্সিটি লাইফে এসে তোমার রেজাল্টের দিক দিয়ে বা বন্ধু বান্ধবদের থেকে, ক্লাসমেটদের থেকে পিছিয়ে না পড়ো। এই জন্য তোমার যেমন তুমি মনে করো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলা বা কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড ছিলা, সে হয়তো বা অ্যাকাউন্টিংয়ে কেউ ভর্তি হইছো, এরকম অনেকের কিন্তু ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো ভর্তি হয় এগুলো আগে থেকে ধারণা নেই বা ওইরকম ভালো লাগে না। এই জন্য এই সাবজেক্টগুলোর প্রতি একটু প্যাশন তৈরি করো, এতে তোমাদের জন্য উপকার হবে, হেল্প হবে। আর গুচ্ছের মেরিট, তৃতীয় মেরিট লিস্টের যে চতুর্থ মেরিট লিস্টের যে আপডেটগুলো আসবে, এখানে তোমরা, আমি আবারও রিপিট করতেছি, যারা 100+ ওয়েটিংয়ে এখনও আসো বা থাকবা তারা গুচ্ছের আশা ছেড়ে দাও, অন্য পরিকল্পনায় চলে যাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের পাশে থাকো পরবর্তীতে ভিডিওর আপডেট জানতে।